যে জ্ঞান মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। আপনি কি জানেন ফেরেশতাদের পরেই কারা সবচেয়ে সম্মানিত? কে সেই মানুষ যাদের নাম আল্লাহ নিজেই কোরআনে ফেরেশতাদের পাশে উচ্চারণ করেছেন? উত্তরটা অবাক করার মতো। তারা হচ্ছে জ্ঞানীরা। কিন্তু এখানে জ্ঞান মানে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং এমন জ্ঞান যার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়। জ্ঞানের প্রকৃত মাহাত্ম্য ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন, যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে পরিচালিত করে না, সে জ্ঞান বোঝা হয়ে দাঁড়ায়। কোরআনে সূরা আল মুজাদিলা আয়াত 11 আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন। অর্থাৎ আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা অনেক উঁচু করে দেন। তুমি কি কখনো ভেবেছ কেন আল্লাহ জ্ঞানীদের এত সম্মান দিয়েছেন? কারণ জ্ঞানী আল্লাহ ভীতি জাগায়, জ্ঞানী মনকে শুদ্ধ করে এবং জ্ঞানী মানুষকে আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য শেখায়। জ্ঞান ও আত্মার জাগরণ। একজন জ্ঞানী মানুষ জানে তার প্রতিটি কথা, প্রতিটি কাজের হিসাব আছে। সে জানে এই জীবন ক্ষণস্থায়ী আর আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। এই জ্ঞানই তাকে নিয়ন্ত্রণে রাখে, অন্যায় থেকে ফিরিয়ে আনে এবং তার অন্তরে জন্ম দেয় এক অদ্ভুত প্রশান্তি, যে প্রশান্তি শুধু আল্লাহর শ্রণে পাওয়া যায়। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াউশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তার বান্দাদের মধ্যে জ্ঞানীরাই। এই ভয় মানে আতঙ্ক নয়, এটা সেই গভীর শ্রদ্ধা যা মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং নেক আমলের দিকে ঠেলে দেয়। আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম। দেখো কত সহজ কথা। তুমি যদি শুদ্ধ নিয়তে শেখো, বোঝো, অনুধাবন করো, তাহলে তোমার প্রতিটি শিখন, প্রতিটি চিন্তা এক একটি সওয়াব হয়ে জমা হচ্ছে তোমার আমলনামায়। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধুই দুনিয়ার সার্টিফিকেটের জন্য শিখছি, নাকি সেই ধ্যান অর্জন করছি যা আমাদের আত্মাকে আলোকিত করবে? জীবনের মোড় ঘোরানোর আহ্বান। আজ থেকে একটি সংকল্প করি, আমরা এমন জ্ঞান অর্জন করব যা আমাদের অন্তরকে পরিষ্কার করবে, আমাদের চরিত্রকে উন্নত করবে আর আমাদের আল্লাহর কাছে পৌঁছে দেবে। তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারো। প্রতিদিন 5 মিনিট সময় দাও ইসলাম বোঝার জন্য। একটি আয়াত পড়ো, তার অর্থ বোঝো এবং চিন্তা করো এই আয়াত আমার জীবনে কি বার্তা দিচ্ছে। এটাই সেই জ্ঞান যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তাই মনে রাখো, সত্যিকারের আলোকিত মানুষ সে নয় যার ঘর আলোয় ভরা, বরং সে যার অন্তর আল্লাহর জ্ঞানে আলোকিত। জানার চেষ্টা থামিও না, কারণ আল্লাহ জ্ঞানীদের ভালোবাসেন। ভাই ও বোনেরা, যদি এই বয়ান আপনার অন্তরকে ছুঁয়েছে, আপনার আত্মাকে নরম করেছে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমাদের সাথে থাকুন, কমেন্টে বলুন আপনার অনুভূতি, যাতে আমরা সবাই আল্লাহর পথে আরও সচেতন হতে পারি। আল্লাহ আমাদেরও আপনাদের হৃদয়কে দয়া, শান্তি এবং ন্যায়ের পথে শক্তিশালী করুন। আমিন। আল্লাহুম্মা আমিন।